নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আজকে আমরা সবাই মোটামুটি ভালো। তো আজকে সব ভেস্তে গেল প্ল্যান প্রোগ্রাম। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আজকে সকাল 8টা পর্যন্ত বৃষ্টি। কাজে সরিষার নিয়ে যে হাটে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, সে প্রোগ্রাম ক্যান্সেল। কারণ সরিষার নিয়ে হাটে যেতে হলে সকালে যেতে হয়, 8টার আগেই হাটে উপস্থিত থাকতে হয়, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারে না। এখন অবশ্য আকাশ পরিষ্কার, এখন হালকা রোদ উঠছে। তো একটা ভালো সংবাদ, সেটা হচ্ছে আজকে জালে ভালো মাছ আটকাইছে, মাছগুলো খুলে আনছি। ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যেই মাছ খুলে নিয়ে আসছে আর কি। তো আজকে বেশ মোটামুটি ভালো মাছই পড়ছে। তো চলেন আপনাদের মাছগুলো দেখাই। এদিকে আবার চাচি আসছে, আর চাচিও তো জাল পাতে। চাচা তো ওদের চাচার তো অনেকগুলো জাল, তারা খাওয়া দাওয়ার মাছ রেখে বাকিগুলো বিক্রি করে আর কি। তো আমারও খারাপ পড়েনি, যে মাছ পড়ছে আমার 2 দিন চলে যাবে। এটা হলো টাটকিনি নাকি? না না না, পুঁটি না। আজকে সুন্দর মাছ পড়ছে। নাগলা সব তাজা মাছ। ভাজে ছাড়া মাছ খাই নাকি আমরা? না, বড় জালে মাছ আটকায় না। ঝরঝরে আসতাম, কিন্তু মাছটি তাজা যদি খালি খল বলাইতো তাহলে আরো ভালো দিয়ে ছোট মাছ তো, ওগুলো তাজা থাকবো কত সময়? হয় যে এই আবাত্তি মাছ তো। আচ্ছা, কত মাছ বিক্রি হলো? আজকে 100 টাকার মাছ বিক্রি করলাম। 100 টাকা না? কালকে তো 100 টাকা আছে না? হ্যাঁ, কাইলে 100 টাকা। দেখেন আবার দুপুরে কত হয়। দুপুরেও বেশি হওয়ার কথা, আগে ভাগে জালটা দেখেন না। হ্যাঁ, জাল খালি দুদিন বাজান খালি একটা এই 11টা 12টার দিকে আইতাম, তাহলে অনেক মাছ হইতো। 200 টাকা 300 টাকার মাছ বুঝতে। তারপরে আজকে তো মির্জাপুর যাওয়া হলো না, তো বাড়িতেই টুকিটাকি কাজ করি। বেগুন ডালটা পরিষ্কার করে দিই, এদিকে আবার ওই সাইডে রাস্তা পরিষ্কার করে আসছি। রাস্তা আবার জঙ্গল হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে সবসময় এক হাতে কাঁচি না হয় কোদাল, এগুলো নিয়েই থাকতে হয়। কাঁচি দা, কারণ সে এক সাইডে পরিষ্কার করতে করতে আবার দেখা যায় আরেক সাইডে জঙ্গল হয়ে গেছে। তো আপনারা নিজেরাও দেখতেছেন, প্রতিদিনই কিছু না কিছু পরিষ্কার করি, তারপরেও কোলাম যায় না। সকালে বৃষ্টি হয়ে গেল, গরম আছে, আবার গরম প্রচুর। ভিতরে পুরোটাই দিতে হবে আস্তে আস্তে।
বাবা আবার যে রান্নাঘরে একটা বেড়া আছে, ওই বেড়াটা ঠিক করতেছে, ঠিক করলে ওটা আবার বেঁধে দেবো। কটা পুঁই শাকের ডাঁটা কাটি, একটু করে তবে রান্না বান্না করবো। পুঁই শাকটা খাইতে খুব ভালো লাগে, ডাঁটাও খুব সুন্দর হয়েছে। জাংলার পুঁই শাক খাইতে স্বাদ অন্যরকম, ওর পাশে আরও আছে। যা হয়েছে মোটামুটি চলে যাবে আর কি। আবার রোদ হয়েছে, চা এনেছিল কড়কড়া রোদ। আজকে রান্না হবে পুঁটি ভাজি, পুঁটি মাছ ভাজা হবে এই কটা, আর এই কটা মাছ দিয়ে রান্না করবো। পুঁই শাক, পুঁই শাক আছে এখানে, হালকা বেগুন দিছি, অল্প কিছু আলু দিছি, আর এখানে আছে শিকল পাতা, এই দিয়ে করবো একটা চচ্চড়ি। আপাতত এই রান্না করবো। তো ভাত রান্না হয়ে গেছে। আগে পুঁটি মাছ ভাজি যেটা খাবো, ওই মাছটাকে ধরে নেই, বেশি বেশি রাখছি। ভাজা খাওয়ার পুঁটি হয়ে গেছে। এটা দিয়ে রান্না করবো।
এখানে পিপুল পাতা আর পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন সবজি দিয়ে দেবো। এখানে রসুন বাটা দিয়ে দেই, মাছও দিয়ে দিই, ঝোলটা শুকিয়ে আসতেছে। তরকারি হয়ে গেছে, তরকারি তো না চচ্চড়ি, ঝোল ঝোল আছে, শুকিয়ে যাবে। আজকে পুঁটি মাছ ভাজি, দেশি পুঁটি, আবার কেউ বলে কইটা পুঁটি, না ছোট পুঁটি থেকে কাঁচামরিচ দিয়ে, আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি আছে, গরম প্রচুর, বাতাস নাই। আমরা খাইতেছি, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। পুঁটি মাছটা খাইতে ভালো লাগে, কড়কড়াতে একবারে। শাস্তিরা আসলো মাছ, দুপুরে মাছ দেখছে জালে, তারপর ওই মাছ বিক্রি করতে গেছিল, বিক্রি করে আসছে, আবার বিকেলের দিকে আসবে। মরিচ আবার গালটা পুড়ে ফেলা যায়। চরচড়িটা দেখি খেয়া কেমন হয়েছে। চরচড়ি 1 নম্বর হয়েছে, তাই না? হেভি টেস্ট আছে চরচড়ি। মাছও যেরকম সুন্দর, ছোট মাছ, পুঁই শাকটাও একদম নিজেদের জাংলার, ভালো। কিন্তু গরম পড়ছে, প্রচুর গরম। আগে থেকে কয়েকদিন বাতাস ছিল, আজকে এই মুহূর্তে বাতাস নাই। তো লক্ষণ রাতে বৃষ্টি আসবে, গতকাল এরকম গেছে। বিকাল হয়ে গেছে, বাবা আবার খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে গেছে ওই পাড়া রায়বাড়ি বেড়াইতে। এখন আরও বাড়ি যেতে নৌকা লাগে না, যে রাস্তাটা আছে ওটা শুকিয়ে গেছে, হেঁটে যাওয়া যায়। এখন আমরা সমস্যার দিকে চলে যাচ্ছি আর কি, যাতায়াতে বিশেষ করে
অন্য কোথাও যেতে হলে এখন ঠিক মতো নৌকাও চলবে না, আবার হেঁটে যেতে হলেও জল কাদা এইসব। তো যেভাবে জল শুকাইতে সেভাবে যদি শুকায় তাহলে হয়তো 15 দিনের মধ্যে পায়ে হাঁটা রাস্তা হবে আর কি। আবার যদি জল বাড়ে তাহলে তো আবার সেটা দীর্ঘমেয়াদী হবে। যাই হোক, এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।